আমরা না যে জিনিস খুব সহজে পেয়ে যাই সেই জিনিসের কদর কখনোই করি না, কিন্তু যে জিনিস পেতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে উঠি। সো হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তারপর বলো সবাই কেমন আছো, আর তোমাদের ওখানে ঠান্ডা কি কমলো নাকি একই রকম আছে? জানো তো, আমার এই ভিডিও করা নিয়ে না অনেকের অনেক রকম সমস্যা হয়, কিন্তু সমস্ত জায়গাতেই অনেক ভালো মানুষের ভিড়ে একটা দুটো খারাপ তো থাকবেই। বলো, প্রথম প্রথম সেসব খুব গায়ে লাগলেও এখন আর ওসব কিছু মনে হয় না। নিজের কাজ সেরে চলে এসেছিলাম অনেকক্ষণ, এখন ওপরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর আমি তো আগেই বলেছি নিচে আমি সকালে ফোন নিয়ে যাই না, তাই সকালের নিচের কাজটা তোমাদেরকে দেখাতে পারি না। এখনো আমার চা খাওয়া হয়নি, ওপরের কাজকর্মগুলো সেরে নিয়ে বিছানাটা তুলে নিচ্ছি, তারপরেই এবার চা খাবো। সকালের যুদ্ধটা সেরে চা খেতেই ভালো লাগে, সেটা পড়ে থাকলে আর চা খেয়েও ঠিক শান্তি হয় না গো। চলো এবার চাটা তাহলে করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, আর এনার্জি পাচ্ছি না গো। চাটা পড়েও গেল ঢালতে গিয়ে। আর একা হাতে কাজ করতে করতে ভিডিও করতে গেলে জানো তো কাজের অনেকটা দেরিও হয়, কিন্তু কি করব বলো, করতে তো হবে। চা খেয়েই নিচে চলে এসেছি গো, কারণ হচ্ছে ট্যাঙ্কের জল শেষের দিকে। এখন আমি মোটরটা চালিয়ে জল তুলে নেব। একটা বালতিতে রান্নার জল তুলি, আর একটা বালতিতে দেখছো ভর্তি বোতল, ওই বোতলগুলো ওর মধ্যেই রাখি। আর সব সময় বোতলেই এখন জল খাওয়া হয়, এখন আর বালতি থেকে জল খাওয়ার চল অতটা নেই। কি বলো, আমি ঠিক বললাম কি? তাই আমি অনেকগুলো বোতলেই জল ভরে নিই। মানা কিন্তু আমাকে বকাচ্ছে, বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা। আর হ্যাঁ গো, যেটা বলছিলাম, সহজে পেয়ে যাওয়া জিনিসগুলোর কদর কিন্তু সত্যিই আমরা করি না। যেমন দেখবে যে তোমার সঙ্গে খুব বেশি কথা বলে, কোনো একটা সময় এসেও তোমার মনে হবে দিনের শেষে যে ও বড্ড বেশি ফালতু বকছে। আবার যে ব্যক্তি তোমার সাথে একটাও কথা বলে না, তুমি অপেক্ষায় থাকবে যে সে কবে তোমার সাথে কথা বলবে। কেউ যদি ডেকে সাড়া না দেয়, তার সাড়া পাওয়ার জন্য আমরা অস্থির হয়ে পড়ি যে কেন সাড়া দিচ্ছে না, কেন কথা বলছে না। না চাইতেই যেখান থেকে আমরা অনেক অনেক ভালোবাসা পাই, সেটাও যেন আমাদের কাছে অতটাও গুরুত্বপূর্ণ হয় না। যে মানুষগুলোর কাছে ভালোবাসা পাই না, তাদের ভালোবাসা পাওয়াটা আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ থাকে। জানি না তোমাদেরকে ঠিক বোঝাতে পারছি কিনা। প্রত্যেকটা মানুষের, যে যতই ধনী হোক না কেন, যে দিক দিয়েই সে যত ধনী হোক না কেন, সব মানুষেরই কিছু না পাওয়া থাকে। লক্ষ্য করে দেখবে সেই মানুষের যত যাই থাকুক না কেন, সে কিন্তু সেই না পাওয়াটার দিকেই ছুটে বেড়ায়। তার যা আছে সেটার দিকে কিন্তু তার অতটাও ধ্যান থাকে। আবার তার যা আছে সেটা দেখে অন্য লোকে সেটা পেতে চায়। মনের কথাগুলো বলে ফেললাম আর কি, কেউ কিছু মনে করো না। দেখবে কিছু মানুষের থাকাটা আমাদের জীবনে এতটাও জরুরি নয়, কিন্তু আমরা সে থাকতে সেটা বুঝতে পারি। কিন্তু সে যখন আমাদের জীবন থেকে চলে যায়, তার চলে যাওয়াটাকে আমরা আবার মেনে নিতে পারি না। মনে মনে প্রচন্ড রকম ভেঙে পড়ি। আগে কখনো বুঝতেই পারিনি যে তার চলে যাওয়াটা আমাদেরকে এত কষ্ট দেবে। এমনই হয় মানুষের জীবন, বোধহয় আমার মনে হয়। থাকতে থাকতে যদি সেই জিনিসগুলোর কদর আমরা করতে পারতাম, তাহলে কতই ভালো হতো। আবার কিছু মানুষ আছে জেনে শুনে অন্যকে এত বেশি কষ্ট দেয়, মানে সে কষ্ট পাবে জেনে তাকে আরও 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 অনেক বেশি কষ্ট দেয়। যে যে জিনিসগুলো করলে সে কষ্ট পাবে, সেইভাবে তাকে আঘাত দিতে থাকে, যাতে সে নিজের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। এমন মানুষেরও কিন্তু অভাব নেই এই দুনিয়া। তো কাজ করতে করতে অনেক কথা বলে ফেললাম। যাই হোক, তরকারিটা বসিয়ে এসেছি, এখন এই জামা কাপড়গুলো আমি মেখে দেবো। না অনেকক্ষণ মেখে রাখলে না ঠিক মতো ময়লাটা ওঠে না, তার জন্য আর কি। তারপর আমি ওদেরকে স্কুলে দিয়ে এসে কাচাকাচি করব। কাচা যেন আর শেষ হবে না। রোজই ভাবি কালকে কাচবো না, আজকে তো এত কাচলাম, তারপর সকালে দেখি এক বালতি করে রোজেরই কাচা। আজকে মেয়েদের বায়না, ওরা ম্যাগি নিয়ে যাবে টিফিনে, তাই আমি ম্যাগিটা করব। আর আলুর দম বসিয়ে এসেছি, ওরা মুড়ি খেয়ে যাবে। ওদেরকে আমি মুড়ি খাইয়ে স্কুলে খুব একটা পাঠাই না, ভাত খাইয়েই পাঠাই। তোমরা জানো আজকে পাঠানোর একটা কারণ আছে। কি বলো তো, আজকে তোমাদের দাদা দাঁত তুলেছে, আর তার সাথে আমার শাশুড়ির আজকে একাদশী, তার জন্যই আর কি। আর বেশি কিছু আজকে রান্নার ঝামেলা করছি না। আর আমার কথা বাদই দাও, আমার পেট ভরা নিয়ে বিষয়, একটু আধটু যাই হোক হলেই হবে। তাই মেয়েরাও বললো তোমাকে আর বেশি কিছু করতে হবে না, আজকে আলুর দম করো, মুড়ি খেয়ে যাব। জানি না কেন বুকটা বড্ড যন্ত্রণা হচ্ছে গো, কী কারণে হচ্ছে জানি না। দেখো মানার বদমাইশিটা দেখো শুধু। হ্যাঁ, তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, ও এবার কী করবে দেখো। দেখতে পাচ্ছ কেন এত পড়ে যায়, কেন এত লাগে। ও তাড়াতাড়ি করছি জানো, সোনা স্নানে ঢুকেছে, এসে খেয়ে দিয়ে বেরোবে, আবার মানাকে স্নান করাবো তার জন্য। তোমাদের দাদা সকালে গেছে দাঁত তুলতে, কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তো ও খাবে সুজি, তার জন্য ওর জন্য সুজি করব, কিন্তু সেটা একটু পরে করব। আগে মেয়েদেরকে স্কুলে দিয়ে এসে কাজকর্মগুলো গুছিয়ে নিই, কাছাকাছি করে নিই, তারপরে। দেখো আমি এখন এরকমভাবে ম্যাগি না ভেজে দিলে না ওরা খেতে চায় না, একটু জুস জুস ম্যাগি করলে সুপ মতো ওরা খেতে চায় না, তার জন্য আমাকে এরকম ভাজা ভাজাই করতে হয়। তো টমেটো সস, সোয়া সস এইসব দিয়ে, বা চিলি সস এসব দিয়ে দিলে ওরা খেয়ে নেয়, তার জন্যই দিই। আসলে মনে হয় টিফিনে
যে দুপুরটা পেট ভরে না খেলে কীরকম লাগে না, তাই যেটা বলে আর কি করে দেওয়ার চেষ্টা করি যতটা পারি। ওদেরকে পেট ভরে খাইয়ে দিয়ে পাঠালে আর একটা টিফিন ভালো কিছু করে দিলে না মনটা অনেকটা শান্তি থাকে, তাই না? আর শাশুড়ি আর বর আজকে খাবে না, আমার কথা ছেড়েই দাও, আমার পেট ভরা নিয়ে বিষয়, যাই হোক একটু খেয়ে নেবো। আর দেখো আমি এখানে সুজিটা করে নিয়েছি, একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম, একটু পাতলা করছি কারণ দাঁত তুলেছে তো, বেশি শক্ত হলে খেতে পারবে না, বসা পিস কাটা হলে খেতে পারবে না। আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব, নিয়ে কাছাকাছি করে সেগুলো ছাদে দিয়ে আসবো, দিয়ে এসে কলতলা টলতলা ধোবো, তারপরে স্নান করবো। তো চলো, ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, তো কিছু মনে করো না কেউ, যদি দেখে থাকো তাহলে প্লিজ একটা সুন্দর কমেন্ট করে দেবে, যাতে আমার ভিডিও বানানোর আরও এনার্জিটা বেড়ে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটি ব্লগে। টাটা।